এটা হচ্ছে তুহিন বাজার এলাকা। জি। তো আঙ্কেল আপনার মানে গরুর সমস্যাটা কি আসলে? গরু গা ভয়েছে না কেন, জালমা কাটে, ফের আবার গরু ডোটায় না। জালমা কাটে কিন্তু গরু ডোটায় না। ডোটায় না। এইটা সমস্যা। আর অন্য কোনো সমস্যা আছে? না, অন্য কোনো আছে না। একবার খাওয়াইছিলেন আর করেন খাওয়ার নাই? না, আর খাওয়াইনি। এই যে গরু যে এইভাবে মাছি ধরতেছে এগুলা কেন? গরু ঘর থাকে। ও আচ্ছা, ঘরে থাকে। হ্যাঁ, এই যে ছটপটায় তো ওই জন্য। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি আপনাদেরকে যে জিনিসগুলো জানাবো, এই যে গরুটা আজকে দেখবেন, মনে রাখবেন। আচ্ছা দেখেন তো, এই যে গরু আছে না, আপনি গরুকে কখনো, আচ্ছা বলেন, যখন আপনি দেখেন এই যে গরুটাতে এই যে নাড়েন আপনি, হ্যাঁ, তা হাতে নাড়লে অনেক পশম গায়ে উঠে আসে না? আপনি কখনো হাত ভিজে গিয়ে নাড়ছিলেন গরুটাকে? এই যে এইভাবে নাড়েন কিভাবে, হ্যাঁ, কখনো কি নাড়ছিলেন? তা এইভাবে পশম উঠে আসে কেন? এই যে আসতেছে, এই যে কেন আসতেছে, এইভাবে কেন আসতেছে? আসে কি দেখছেন কখনো? হ্যাঁ, এটা জানতে হবে আসলে যে গরুর আপনি যখন গরু পালন করবো, আমরা আসলে সিম্পল কাজগুলো করবো, আপনারা কিন্তু বড় বড় কাজগুলো করে বসে থাকেন, কিন্তু ছোট ছোট কাজগুলো কেউ করেন না। মনে রাখবেন, আপনাদের হিটের জন্য, মানে গরু হিটের জন্য কোনো বেশি কিছু কাজ করতে হবে না। আপনি মানে হিটের জন্য বেশি কিছু কাজ করতে হবে না। একটা গরু যদি সম্পূর্ণ সুস্থ থাকে, হ্যাঁ, গরুটা এমনি হিটে আসবে। হ্যাঁ, গরু যদি সম্পূর্ণ সুস্থ থাকে গরুটা কিন্তু এমনিতে হিটে আসবে। তাহলে এর জন্য আমাকে কি করতে হবে? প্রত্যেক 3 মাস অন্তর অন্তর কিন্তু এর বডি ওয়েট অনুযায়ী কিন্তু কৃমি ডোজ করতে হবে। আপনি মনে করেন যে কোনোদিন কৃমি ডোজ করার নেই এখনো, তাহলে এর গরুর যদি আপনাকে যদি আমি এমনিতে বলি যে গরুর বডি ওয়েট কত, আপনি কি বলতে পারবেন? হ্যাঁ, তাহলে আজকে আমি আপনাকে মাপা শিখাবো কিভাবে গরুর ওজন নির্ণয় করবেন। এদিকে আসেন। এই দেখেন, এইটাকে বলা হয় হিপ জয়েন্ট। কোনটা বলেন তো? এই যে গরুর টাঙ্গুরাটা এখানে ভাসি ওঠে না একদম, হ্যাঁ, এটাকে বলা হয় হিপ জয়েন্ট। তাহলে আপনি কিন্তু নিজে নিজে মাপতে পারবেন গরুর ওজনটা কতটুকু। এই যে হিপ জয়েন্ট আমি ধরলাম, ঠিক এই জায়গা থেকে ধরবো, হ্যাঁ, ধরে আমি কিন্তু এটা মেপে নিব, যে ধরলাম গরুর ওজনটা এখানে ধরলো 38 ইঞ্চি। এটা দেন দেন, ওটা বের করে দেন, দেন 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 দেন। এই যে 38, এইখানে 38 হইলো, আর এখানে হইলো, এইখানে হচ্ছে 51। আপনি এখন 51 দুইবার টিপ দেন, দেন 51 আমাকে দেন। দেখেন, এই যে 38টা হচ্ছে আমাদের দৈর্ঘ্য, হ্যাঁ, এইটা একবার গুণ করব, আর 51টাকে আমি দুইবার গুণ করব, একসাথে গুণ করলাম, হ্যাঁ, করে আমি ইকুয়াল টাপবো। চাওয়ার পর আমি যদি 660 দিয়ে ভাগ দেই, তাহলে আমার গরুটার টোটাল ওজনটা কিন্তু বের হয়ে আসলো। তাহলে আপনি বলেন তো এই গরুটার ওজন কতটুকু? একদম অ্যাকুরেট ওজন। আমাদের কিছু কম বেশি হইতে পারে, 10 কেজি 20 কেজি, এটা বের হবে না। হ্যাঁ, এই গরুটা হচ্ছে 149 কেজি শো করছে, মানে কি আমরা 150 কেজি নিয়ে আমরা ট্রিটমেন্ট করাবো। তাহলে এখন যদি আপনি কৃমির থেকে বাজার থেকে যদি একটা ট্যাবলেট নিয়ে খাওয়ান, কাজ হবে? হবে না। কিন্তু মনে রাখবেন, গবাদি পশুকে যখন আপনি কৃমির ডোজ করবেন, যদি ডোজ তার ওজনের চেয়ে একটু বেশি হয় তাহলে ভালো কাজ হবে, আর যদি ওজনের চেয়ে একটু কম হয় তাহলে কিন্তু আপনার কৃমির ডোজ কোনো কাজ হবে না। তাহলে আপনি বাজার থেকে যদি একটা ট্যাবলেট নিয়ে খাওয়ান, কাজ হবে? হবে না। আর একটা বিষয় আমি লক্ষ্য রাখি, আপনি দেখেন ট্যাবলেট, এখন মনে রাখেন, পরজীবী কিন্তু 2 প্রকার। কয় প্রকার বলেন তো? 2 প্রকার। একটা হচ্ছে অন্তঃপরজীবী, একটা বহিঃপরজীবী। অন্তঃপরজীবীটা কোনটাকে বলা হয় জানেন? এই যে আপনি যে এই গরুটাকে যে কৃমির ট্যাবলেট খাওয়াবেন, এই খাওয়ার পরে যে গোবরের মধ্যে যে কৃমি আছে এটা যে মারা যাবে, এটাকে বলা হয় অন্তঃপরজীবী। তাহলে আমি ট্যাবলেট যে খাওয়াবো, ট্যাবলেটের মাধ্যমে কিন্তু আপনার যে অন্তঃপরজীবীটা মারা গেল। কিন্তু আপনি বলেন তো, এই যে আমি যে এখন বললাম আপনার যে পশম উঠে যাচ্ছে, তারপর ওই যে ঘা হয়েছে, বিভিন্ন ধরনের ফুটকা উঠে যাচ্ছে, বিভিন্ন কানে ঘা হয়, দেখবেন যে কালো কালো হয়ে যায়, একটা ডার্মাটাইটিস হয়, দাঁত চুলকানির মতো হয়, অনেক গরু তো হয় না? এইটা কেন হয়? এটাও কিন্তু কৃমির আক্রমণে হয়। তাই এইটাকে যদি আমি সারাদিন ট্যাবলেট খাই, কোনো কাজ হবে না। তাহলে আমাকে একটা আইভারমেকটিন গ্রুপের একটা ইঞ্জেকশন আছে, কৃমির ইঞ্জেকশন, এইটা যদি আমি চামড়ায় দিয়ে দেই, তাহলে এই রোগটা আর কোনোদিনও হবে না। তাহলে যদি আমার কৃমি সম্পূর্ণ ক্লিয়ার থাকে, আর আমার গরু যদি ভালো খাবার থাকে, আমার গরুকে কিন্তু আর কোনো কিছুই করা লাগবে না। ভালো খাবার থাকলে আমার গরু কিন্তু দেখবেন যে আপনার অটোমেটিকলি হিট আসবে। একটা বাচ্চা দিছে, বাচ্চা দেওয়ার 3 মাস লাগবে না, 45 দিনের মধ্যে হিটে আসবে। আর এইটুকু কাজ যদি আপনি না করেন, তাহলে আপনি দেখেন একটা গাভী আপনি পালন করতেছেন, একবার বাচ্চা দিচ্ছে, বাচ্চা দিয়ে 10 মাস 9 মাস 6 মাস আর গাভী হিটে আসে না। তাহলে আপনি মনে করেন এই যে দেশি বা শাহিওয়াল যে কোনো গাভী আপনি পালন করেন, যদি এইটা গাভী থেকে আপনি প্রত্যেক বছরে একটা গাভী থেকে একটা বাচ্চা না পান, তাহলে কিন্তু আপনার পুরোটাই লস। লস না? কারণ আপনি এখান থেকে দুধও পাচ্ছেন না, এখান থেকে তো মোটা তাজাও হচ্ছে না, তাহলে আপনার লস না? আমার কথা হচ্ছে, আমি কি করি এটা দেখার বিষয় না, প্রত্যেক বছরে একটা গাভী থেকে আমাকে একটা বাচ্চা দরকার। এখন এইটা করতে গেলে আমাকে যা করতে হবে তাই করতে হবে, কারণ আমাকে বাচ্চা লাগবে। এই জন্য আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, তাইলে আপনি এই ডোজগুলো যদি মেনটেন করেন, এই সিম্পল ডোজ, আর আপনি ঘাস খাওয়াবেন, পাশাপাশি যদি একটু পুষ্টিকর দানাদার খাবার দেন, আপনাকে আর কিচ্ছু করা লাগবে না দেশি গাভীর জন্য। ঠিক আছে?
এইটা করলে দেখবেন আপনি একবার 100% সাকসেসফুল। এটা করলে দেখবেন হয়ে যাবে। তাহলে আমরা এখন একে এই যে হিটের কিছু বেসিক টিন, আর হ্যাঁ ইনি বললো কি এনার গরুতে সাইলেন্ট হিট আসে। সাইলেন্ট হিট কি কোনটাকে বলা হয় জানেন? এই যে গরু হিট আসতেছে কিন্তু আপনি বুঝতে পারতেছেন না যে এটা হিট আসছে, এইটাকে বলা হয় সাইলেন্ট হিট। তাহলে সাইলেন্ট হিট কখন হয় জানেন? একটা গরু যখন হচ্ছে পুষ্টির ঘাটতি একটু থাকে তখন কিন্তু মানে এটা শো করে না। দেখা যায় যে গরুটা হিটে আসছে কিন্তু আপনি বুঝতে পারেন নাই। ওই এই জন্যে মনে রাখবেন, যদি আপনি এই গরুটাকে এই কাজগুলো করেন, খাওয়ার পর দেখবেন যে গরু ঠিক 18 দিন পর পর হিটে আসবে। একটা গরু কতদিন হিটে আসবে বলুন তো? 18 থেকে 21 দিন পর পর হিটে আসে। আপনি আজকে একটা গাভীকে বীজ দিচ্ছেন, বীজ দেওয়ার পরে যদি বীজটা কনসেপ্ট না হয়, যদি গরু আপনার সুস্থ থাকে, তাহলে ঠিক 18 থেকে 21 দিন, এই 3 দিনের মধ্যে হিটে আসবে। কিন্তু বাকি দিন যদি আপনি মনে রাখেন, যদি 18 থেকে 21 দিন পার হয়ে যায়, ধরেন যে আপনার 22 দিন হয়ে গেল, আপনি ধরে নেবেন আপনার গরু কনসেপ্ট। দেখা যায় আপনার গাভীকে আপনি বীজ দিচ্ছেন, যদি এই কাজগুলো না করেন, আপনি আপনার গাভীকে বীজ দিচ্ছেন 3 মাস পর দেখেন আবার গাভী হিটে আসছে, তার মানে কি আপনার গাভী কিন্তু সুস্থ নাই। এই যে আমরা সিম্পল কাজগুলো করি না কিন্তু, অথচ কিন্তু আমরা অনেক টাকার ওষুধ খাই বারবার। এই কাজগুলো করাইতে হবে। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।